আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ফার্স্ট সেমিস্টারের জন্য যে দুটি কবিতাকে সিলেক্ট করেছেন, সিলেবাসের অন্তর্ভুক্ত করেছেন, তার মধ্যে অন্যতম হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতা থেকে যে এমসিকিউগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো এখানে আলোচনা করেছি। আশা করছি এইগুলোই ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মেঘনাদবধ কাব্য, বিশেরবাসী, চতুর্দশপদী কবিতা, সোনারতরী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতার অন্তর্গত। নেক্সট, গঠনগতভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ধরনের কবিতা? আমরা প্রত্যেকেই জানি এটি হচ্ছে সনেট জাতীয় কবিতা, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। 3 নম্বর, তুমি বিখ্যাত ভারতে, এখানে কে ভারত বিখ্যাত? কবিতার নিরিখে এখানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ভারত বিখ্যাত বলা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, হেম শব্দের অর্থ কী? অপশন দেওয়া আছে সোনা, হিরে, রূপো, শিশির। উত্তর হবে সোনা। উজ্জ্বল জগতে কি অম্লান হয়ে থাকে? হিমাদ্রির হেমকান্তি, হিমাদ্রির হেমকান্তি, হেমাদ্রির হিমকান্তি, উক্ত সবকটি। প্রশ্নের উত্তর হবে হেমাদ্রির হেমকান্তি। যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে, কে সুবর্ণচরণে আশ্রয় নিয়েছিলেন? কে নিয়েছিলেন? প্রশ্নের উত্তর হবে মধুসূদন। যদি প্রশ্ন হতো কার সুবর্ণচরণে আশ্রয় নিয়েছিলেন, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হতো বিদ্যাসাগর। সনেটের বাংলা নাম কি? সনেটের বাংলা নাম চতুর্দশপদী কবিতা। সনেটের আদি শিল্পী কোন কবিতাকে বলা হয়? ইতালীয় কবি পেত্রাক, উইলিয়াম শেক্সপিয়র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নের উত্তর হবে ইতালীয় কবি পেত্রাক। সনেটের প্রথম 8 পংক্তিকে কি বলা হয়? অষ্টক, শতক, অষ্টপদী, অষ্টাধ্যায়ী। প্রশ্নের উত্তর হবে অষ্টক। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কিঙ্করী কথার অর্থ কী? নৃত্যশিল্পী, গায়িকা, দাসী, অভিনেত্রী। আমরা প্রত্যেকেই জানি এটার উত্তর হবে দাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় প্রথম 8টি পংক্তির অন্তমিল বিন্যাস হল, উত্তর হবে এটা ক খ ক খ ক খ ক খ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটির শেষ 6 পংক্তির অন্তমিল বিন্যাস কীরকম? এটির উত্তর হবে গ ঘ গ ঘ গ ঘ। আশা করছি 11 এবং 12 এই দুটো অন্তমিল বিন্যাসের ক্ষেত্রে, অর্থাৎ অষ্টক এবং শতকের ক্ষেত্রে অন্তমিল বিন্যাসের ক্ষেত্রে যে কোনো একটি প্রশ্ন থাকলেও থাকতে পারে, ইম্পর্টেন্ট এই দুটোর ক্ষেত্রে একটা। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি শেষ 6 পংক্তি অন্তমিল বিন্যাস কোন জাতীয় সনেটের মতো? উত্তর হবে পেত্রাকীয় সনেট। 14 নম্বর বলা হয়েছে করুণা সিন্ধু, তারপর শূন্যস্থান তুমি, সেই জানে মনে, শূন্যস্থান যে দিনের বন্ধু। এর উত্তর হবে করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। অর্থাৎ সিন্ধু এবং দিন, খ অপশানটি উত্তর হবে। তাহলে এখানে সম্পূর্ণ বাক্যটা হবে করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। শেষ প্রশ্ন হচ্ছে দানে, শূন্যস্থান নদীরূপ, শূন্যস্থান কিঙ্করী। এর উত্তর হবে বাড়ি এবং বিমলা। দানে বাড়ি নদীরূপ, বিমলা কিঙ্করী। এইভাবে বিদ্যাসাগর কবিতাটির এমসিকিউগুলো দেখে নেবে এবং যেগুলো হলুদ হাইলাইটার দিয়ে আমি সিগনিফিক্যান্ট করলাম সেইগুলোর উত্তর। আশা করছি এই 15টি এমসিকিউ করলে এখান থেকে প্রথম সেমিস্টারের জন্য তোমরা পেতে পারো। অর্থাৎ এইগুলো আমার মনে হয়েছে এইগুলো ইম্পর্টেন্ট, সুতরাং এইগুলোকে একটু যত্ন সহকারে দেখবে এবং পড়বে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।